হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। তো আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তো আপনারা অলরেডি বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কোন টপিকের উপর হতে চলেছে। তো আমি আছি ফানি টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে, ইটস মাই শাকিল খান। তো বেশি কথা না বলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আমি নেমে বললাম পশ্চিমনগরের ভিতরে এই পাশে দেখি একটা ইএমপি বেরিয়ে রয়েছে। ইএমপিটা হাতে নেওয়ার পর আমি দেখি সামনে একটা চিপ পড়ে রয়েছে। চিপটা নেওয়ার পর সামনের দিকে যাইতেছিলাম, যাওয়ার পর দেখি সামনে থেকে দুইটা প্লেয়ার নামতেছে ভাই, দুইটা প্লেয়ার নামতেছে। তো আমি কিন্তু হাতে ইএমপি পেয়ে গেছি, আর আমি কিন্তু ইএমপি পাওয়া মানে ভাই আমি আগুন প্লেয়ার। এখানে একটা ম্যাকটেন কিন্তু একটা এসিটি বেরিয়ে রয়েছে, নিয়ে নেই আগে। তো চান্দু কিন্তু আমার সামনে একটা যাইতেছে ভাই, ডাবল ভিক্টর মারা শেষ, আর দিচ্ছি নিয়ে আনলো। कौन है ये लोग? कहां से आते हैं? কোনোভাবে কিন্তু আমি কাইটা কুটতে সাইড পাশ দিয়ে আইসা বসছে, আইসা করার পর কিন্তু দৌড় স্কুলার একটা ব্যবহার করে দিলাম। ওর কাছে কিন্তু ভিক্টর আছে, হাতের থেকে মারে। সত্যি ভাই এরা পাগল হয়ে গেছে। থার্ড পার্টি, ফোর পার্টি, ওয়ান পার্টি, টু পার্টি সবাই কিন্তু আমার মিলে মারতেছে। আমাদের 3 নম্বর প্লেয়ারটা কিন্তু আমার এই জায়গায় আছে। তো দেখি আমার একটা মেডি পেয়ে গেলাম উপরে, যে চান্দু আগে ড্যামেজ খা হেড খাইছে 82, মরে নাই, মাথা নষ্ট। এতগুলো ড্যামেজ দিলাম, কিন্তু নিচে যে আমার 3 নম্বর প্লেয়ারটা শেষ করে দেবো। তো এই যে 3 নম্বর প্লেয়ারটা শেষ করতে পারলো না, কিন্তু আমার 3 নম্বর প্লেয়ারটা আমার প্লেয়ারটা নিয়ে নিল। কিন্তু সাইডটা একটি প্লেয়ার গেল না, এই যে উপরে গেলো, এই যে ওয়াল মারলো। ওয়াল মারার পর আমি কিন্তু দেওয়া কম না, আমি আমার 3 নম্বর ফ্রেন্ডের প্লেয়ারটার উপর মাথার উপর দিয়ে যাবো। যাওয়ার পরে দেখি সাইড থেকে আর মারতেছে, খেয়াল না করার কারণে ঠেলা দিয়ে উপর থেকে মারতেছে। কিন্তু ওর কাছে কিন্তু দুজন টাকা গান কিন্তু ওর কাছে, আর আমার কাছে কিন্তু ইএমপি। ফাইনালি কিন্তু ডাউন করে ফেললাম। ডাউন করে ফেলার পর আমি কিন্তু একটা মেডি পেয়ে গেছিলাম। তো মেডিটা কিন্তু মেরে নেব। মেরে নেওয়ার পর দেখি আমার লাইফ কিন্তু ফুল হয়নি এখনও, আরেকটা মেডি সম্ভবত দরকার হবে। তবে আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আমার ভয়েস এত পিচ্চিদের মতো লাগে কেন, বা আমার ভয়েস এত ক্লিয়ার হইতেছে না। আসলে ভাই আমি বলিনি, আমার বয়স মাত্র 17 বছর। আমি ছোট্ট একটা পোলা, হাউস করে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছি। তো আপনারা যদি আমাকে একটু সাপোর্ট দেন তো আল্লাহর রহমতে আমি অনেক দূর যেতে পারবো, যদি আমাকে সাপোর্ট দেন। তো আমার কাছে কিন্তু 1700 টোকেন আছে, যে 2000 হয়ে গেল, 300 টোকেন হয়ে গেল কিন্তু আমার কাছে। আমি 4 নম্বরে নামাই দিলাম, যেহেতু আমার ফ্রেন্ডের প্লেয়ার 4 নম্বরে নামাই দিতেই হবো, আর ম্যাচ খেলতে আইসি, নামাই দিতেই হবো, রিভাইভ পেতেই হবো। আমি একটা সুপার মেডি নিয়ে নিলাম, দেখা যায় না সম্ভবত। তো সুপার মেডি নেওয়ার পর আমার হাতে কিন্তু ইএমপি আছে আর এসএসটি আছে। পাওয়ার পর কিন্তু আমি সামনে মেডি পাইতেছি না, একটা মেডিও পাইতেছি না। তো সামনে কিন্তু একটা মাশরুম পেয়ে গেলাম। তো মাশরুমটা খেয়ে নিই, যেহেতু আমার লাইফ কম আছে। কোনো প্লেয়ার যদি ওয়াম বা স্নাইপার দিয়ে একটা শুট দেয় না, একটা শুটে মরে যাবো কিন্তু আমি কিন্তু খেয়ে নেওয়ার পরে দিয়ে আমার লাইভ আস্তে আস্তে বাড়তেছে, আস্তে আস্তে বাড়তেছে। তো ভাবলাম যে মিডিয়া মারা না কোনো হয়তো লাগবে না হয়তো। তারপর কিন্তু আমি সামনের দিকে যাইতেছিলাম, মুভমেন্ট করতে করতে। এটা খুলে নিয়ে আগে কী আছে ভাই, ব্যাংকের চোখ দিয়ে দেখেন, ব্যাংকের চোখটা দেখেন ভাই, কেমনে চাই রয়েছে ভাই। মনে আমি খেলতে আসি নাই, ওই আমাদের খেলতে আসছে, এই খাইতে আসছে। যাই হোক, আপনারা কিছু ভাইবেন না। তারপরে কিন্তু আমি দেখতেছি আমার 3 নম্বর প্লেয়ারটার সামনে একটা প্লেয়ার আছে, দেখেন ওই যে লাল উঠছে, কিন্তু হ্যাঁ যা ভাবছিলাম এসে চার দিলাম, কিন্তু দিতে পারিনি, চলে গেছে। তো আমি কিন্তু জানি যে আমার 3 নম্বর প্লেয়ারটা ওই পাশে আছে, তার মানে এই যে উপরে গেল। কিন্তু উপরে যাওয়ার পর আমি কিন্তু দৌড় স্কিল ব্যবহার করতাম, কিন্তু করি নাই। মানে ডাউন করে দেওয়ার পর হালাই বুঝেছি না যে হেডশট মাইরা দিচ্ছি আমি, ওই কিন্তু বুঝতেই পারে নাই আমি কিন্তু হেডশট মাইরা দিচ্ছি। মানে ওর কাছে MP40 ছিল, তারপর কিন্তু কিছু করতে পারে নাই, আর ওই খেয়াল করতে পারে নাই যে আমি আইসা পারবো, বুঝছেন। তো আমি কিন্তু একটা মেডি নিয়ে নিলাম। আমার 2 নম্বর প্লেয়ারটা কিন্তু জোন পুষার হিসেবে আমি নিয়ে এসেছি লবি থেকে। তো সেটা কিন্তু ভালোই খেলতেছে, এখন পর্যন্ত একবার মনে নেই। আমি কিন্তু সামনের দিকে যাইতেছিলাম, সামনের দিকে যাওয়ার পর দিয়ে আমার ডান সাইডে উপরে দেখি পিকের সাইডে দেখি একটা ড্রপ খুলতেছিল। তো আমি কিন্তু একা ছিলাম, সেজন্য রাজ দিতে পারি নাই। তো আমি কিন্তু যেতেছিলাম ফ্যাক্টরি দিকে, ফ্যাক্টরিতে কোনো এনিমি আছে কিনা দেখি আগে। হ্যাঁ ভাই, ওই যে দেখেন, ওই যে যা ভাবছিলাম, সামনে কিন্তু একটা প্লেয়ার, ওই যে অ্যাসিটিতে 1 শুট, 2 শুট, 3 শুট মরে গেছে। কিলটা আগে ফিনিশ দিয়ে নাইলে ওর ভাই প্লেয়ারে চাওয়া মাইরা দেবো, যা ভাবছিলাম ভাই, মাইরা দিল। কিন্তু তো আমার 3 নম্বর ফ্রেন্ডের প্লেয়ারটা কিন্তু এই পাশে আছে, আমার কিন্তু ওই মেবি দিতে পারবো, রিভাইভ দিতে পারবো। তো হে কিন্তু আসতেছে, আমি একটু পাথরের সাইডে যাই, যেহেতু এখানে সাইড কিন্তু প্লেয়ার, সাইডে কিন্তু প্লেয়ার আছে। ওর
যারে মারলাম ওর টিমমেট আছে, কিন্তু আমার কিন্তু অলরেডি 3টা কিল হয়ে গেছে। আমার কিলের দিকে খেয়াল করেন, আমার কিন্তু অলরেডি 3টা কিল হয়ে গেছে। আমাদের চ্যালেঞ্জটা হচ্ছে কিন্তু ভুইয়া চ্যালেঞ্জ 2025 সালে নিউ ভুইয়া চ্যালেঞ্জ। বলতে না বলতে কিন্তু আমার রিভাইভ দেওয়া দিচ্ছে। আর পিছনে একটা গাড়ি যাইতেছে, আমি এই সাইডে মেরে মারতেছি, ওই কিন্তু আমার দেখছে কিন্তু কিছু কেয়ার করতে পারে নাই, যেহেতু আমরা দুইজন প্লেয়ার তো ধাক্কা দিতে পারে না, ধাক্কা দিলে তো আটকে যাইতো। 3 নম্বর প্লেয়ারটা দিয়ে একটা ডাউন দেওয়া দিছে, ওই পাশে গাড়িটা থামে দিছে। আমি কিন্তু একটা গ্রেনেড স্টক করলাম, 61 হয়েছে। টেম্পোটা কিন্তু আমি চাইপা ধরছি, একদম চাইপা ধরছি। আবার দিয়ে নিচতে মারে, নিচতে মাইরা দেন ভাই, আমার লাইফ পুরো শেষ করে ফেলছে। ফাইনালি কিন্তু ডাউন করে ফেলছে ওই কিলটারে। এই পাশে 3 নম্বর সাইডে আরেকটা কিলার 49 হাত মরে নেই, আরো কিছু ড্যামেজ দিলাম। এসে কিন্তু 170 উপরে মরে গেল। मारो मुझे मारो मारो। তা আমি কিন্তু চুরি করি নাই, কিলটা কিন্তু আমি চুরি করে নাই। আর আমাদের দুঃখ হলো, একটাই দুঃখের বিষয় হলো, আমাদের 2 নম্বর জোন পুষারটা কিন্তু মেরে গেল। তো প্যারামাচি লাগে সবসময় নীল হয়। যাই হোক, আমি কিন্তু এখান থেকে কিছু লোটমোট নেবো, নেওয়ার পর আমার ফাইনাল গিলের দিকে তাকালে কিন্তু 4টা কিল হয়ে গেছে ভাই। খেয়াল করলে দেখবেন 4টা কিল হয়ে গেছে। আমি কিন্তু স্কার নিয়ে নিলাম, আমার কাছে স্কার আছে, কিউপিড স্কার, হ্যাঁ কিউপিড স্কার আছে, ডাবল রেট অফ ফায়ার, ভালো ড্যামেজ দেয়। আমি কিন্তু নিয়ে নিলাম, নেওয়ার পরে দেখি আমাদের 2টা প্লেয়ার মরে গেছে, যেহেতু আমি রিভাইভ দিতে যাইব এখন। তো রিভাইভ দিতে যাই, দিই মারা টারা খাই কিনা। যাই হোক, এখান থেকে টোকেনটা নিয়ে নিই। আমি টোকেনটা নেওয়ার পরে দেখি আমি ঝোর দিকে রওনা দিতেছিলাম, আগিতেছিলাম। আগানোর পরে দেখি পিছন থেকে মারে কিনা, খেয়াল করলাম না মারা না কেউ। আমি কিন্তু আমাদের 3 নম্বর প্লেয়ারটা কিন্তু আরেকটা ডাউন দেওয়া ফেললো, মেবি ফিনিশ দেওয়া ফেললো, সেও ডাউন হয়ে গেল। কিন্তু আমি কিন্তু নামাই দিলাম আমাদের 2টা প্লেয়ারে, আমাদের 2টা প্লেয়ারে কিন্তু আমি নামাই দিলাম জোন পুষার, আর 4 নম্বরে কিন্তু নামাই দিলাম। তো আমি কিন্তু মেবি 3 নম্বরেও নামাই দিলাম। আমার কাছে মেবি এখনও কিন্তু 3700 টোকেন আছে। টোকেনের দিকে খেয়াল করলে দেখবেন 3700 টোকেন আছে। আমাদের জোন পুষার কিন্তু ইজিলি টোকেনটা আমার থেকে নিতে পারবো, নিয়ে কিন্তু ভালো কিছু করতে পারবো। আমি টোকেনটা এই জায়গায় এখন রাখা দেবো, যেহেতু জোন পুষার আছে, মানে ছোটোখাটো জোন পুষার, সেরকম কোনো জোন পুষার না, খালি লাস্ট মোমেন্টে যায় রিভাইভ দিতে পারলে হয়, বুঝছেন। তো টোকেন কটা সব কিন্তু আমি ফেলাই রাখলাম। ফেলাই রাখার পর দেখি উপরে একটা প্লেয়ার ছিল, ওই আমাদের 4 নাম্বার কিন্তু ওই জায়গায় আছে, 4 নাম্বার ওই জায়গায় আছে, আর আমরা 2 নাম্বার আর আমি এই জায়গায় আছি। কিন্তু 4 নাম্বার দিয়ে কিছু করতে পারে কিনা। আমি কিন্তু উপর দিকে যাইতেছিলাম দিয়ে প্লেয়ারটা আছে কিনা। তো যাইতে দেখি কোনো প্লেয়ার নাই। আমাদের 4 নাম্বার মেবি কই দেখতে পারতেছি না, তো 4 নাম্বার দেখতে পারতেছি না। যাই হোক, এই পাশে আসে একটু ওয়াল ব্যাকআপে দাঁড়াইলাম, যদি কোনো প্লেয়ার আসে। যে গাড়ি না কিন্তু একটা নিচের দিকে যাইতেছে, আমি কিন্তু এখানে নিচের দিকে যাবো, বাইক নিয়ে যাইতেছি। বাইক নিয়ে যাওয়ার পরে আমাদের 2 নম্বর প্লেয়ারটি কিন্তু জাউরা আছে, হ্যাঁ জনবুসার হলেও কিন্তু জাউরা আছে, বুঝছেন। কই থেকে কোন প্লেয়ারটারে মাইরা দেবো, প্লেয়ারটা বুঝতে পারবো না। দেখেন ইজিলি কিন্তু ওই প্লেয়ারটারে মাইরা দিতে পারবো, যা ভাবছিলাম। আমি কিন্তু একটা গ্রেনেড ইউজ করলাম, আরে ভাই আমার গ্রেনেডটাই নষ্ট হয়ে গেলো, পোকটা চোদায় মরবি তো হতে আগে মর না তো পরে মর, কিলটা তো আমিও পেলাম না, আমার গ্রেনেডটা নষ্ট হয়ে গেলো। যাই হোক, জোন কিন্তু চাইপা গেছে, কিন্তু আস্তে আস্তে দেখেন ফ্যাক্টরির সাইড দিয়ে কিন্তু জোন আসতেছে। ওই যে টেলিপোর্ট চালানো হলো আমার 4 নাম্বার, আরে ভাই আমাদের 4 নাম্বার প্লেয়ারটা টেলিপোর্ট ইউজ করছে। তো আমি কিন্তু এখন যাবো জোনের সাইড থেকে, জোন থেকে বাইরে যাব। আমি ভাই জোন থেকে অনেক ভয় পাই। আপনারা বলবেন জোন থেকে ভয় পাই কেন? কারণ ভাই আমি খেলি হলো একটা নর্মাল ফোনে, 3 GB র্যামের ফোনে আমি গেম প্লে করি। আমার ফোন মানে জোনের ভিতর স্কাইলার, স্মোক গ্রেনেড, গেজে ভালো ভালো কয়েকটা জিনিসপাতি আছে, জিনিসপাতি না ওগুলো যাওরা জিনিসপাতি। তো যাই হোক, পরে বলতেছি, আমার সামনে কিন্তু একটা প্লেয়ার গাড়ি নিয়ে যাইতেছে, আমি কিন্তু একটা শুট দিয়েছিলাম, কামে লাগা নাই। আমাদের 3 নম্বর প্লেয়ারটা কিন্তু মরে গেল, 3 নম্বর প্লেয়ারটা মরে গেল, মানে নেট নাই সম্ভবত, হ্যাঁ নেট নাই। তো আমি কিন্তু কাইটা করতে উপরের দিকে চলে আসতেছিলাম, আমাদের জনপুরা কিন্তু গাড়ি নিয়ে ঘুরতেছিল, আর আমাদের 4 নাম্বার কিন্তু আমার সাইড দিকে ওই পাশে যাইতেছিল, না ছিল ওই পাশে ছিল। তো ছিল কোন পাশে যাওয়া না, ওই যে ব্যানারটার উপর ছিল। তো আমার সামনে কিন্তু 2টা প্লেয়ার, একটা কিন্তু টাওয়ারে উঠলো, আর কিন্তু পাথরের সাইডে বসছে। পাথরের সাইডে দাঁড়িয়ে বসছে, আমি তো ওরা কাল্লার ভিতরে আমটা লাগাইতে পারি কিনা, এই যে আমার পিছে কিন্তু গাড়ি মাইরা দিতে পারে। ভাই কি হেড ভাই, মাথা নষ্ট ভাই, কেসে মার দিয়া হাম তুমকো। তো যাই হোক, আমি একটু হিন্দি মেরে নিলাম, মজা করে নিলাম। তো পিছন থেকে কিন্তু আমার আগুন মাইরা দিছে ভাই, ফাইনাল ডাউন। বোকা চুদার আর কোনো জিনিস পায় না, বালসাল মারে গোলা। তো আমি কিন্তু আবার সেফ জোনে রিভাইভ পেয়ে যাবো। আমাদের জোনপুষার কাছে 3700 টোকেন আছে। বলছিলাম যে সে কিন্তু জোনপুষার না, তবে সে কিন্তু রিভাইভ দিতে পারবো ভাই, ব্যাকআপ প্লেয়ার হিসেবে সে খারাপ না, ভালো খেলতে পারে, হাইট করেও খেলতে পারে, আবার রাশাও খেলতে পারে। তো প্লেয়ারটার মোবাইল একটু ভালো, তো সেই জন্য বললাম যে তোমার জোনের ভিতরে গেলে তোমার মোবাইলটা একটু ল্যাগ কম দিব, তো তুমি একটু আমাদের রিভাইভ দাও, মানে ব্যাকআপ প্লেয়ার হয়ে থাকো,
তারা কিন্তু AWM দিয়ে একটাই লাগাই দিল, বুঝছেন? AWM কিন্তু একটাই লাগাই দিছে। তো তারপরে কিন্তু এর কাছে শুয়ে আছে, দেখেন ভাই শুয়ে আছে, তারপরে একটা ওয়াল লাগাই দিল কিন্তু। তারপর লাগাই নেওয়ার পরে কিন্তু মেডি মারতেছিল, যেহেতু জোনের ভিতরে কিন্তু এনিমি দেখেন, এনিমিকে খেয়াল করলে দেখবেন 13 জন এনিমি আছে। ফাইনালি আমি কিন্তু আবার রিভাইভ পেয়ে গেলাম, ফাইনালি আবারও রিভাইভ পেয়ে গেলাম। এনিমির দিকে খেয়াল করে দেখুন এখনও 16 জন এনিমি আছে ভাই, মাথা নষ্ট। জোন কিন্তু এখন মাত্র আছে আর অল্প কিছুক্ষণ, 16 জন এনিমি আছে এই জোনে, 15 জন। আমরা কিন্তু 3টা প্লেয়ার, তো 3টা প্লেয়ার। আমার কিল কিন্তু 4টা মেবি হয়ে গেছে, দেখেন 4টা কিল হয়ে গেছে আমার। আমাদের জোন পোষা কিন্তু জোনতে বাইরে হতেছে। আমি কিন্তু নেমে পেলাম ব্রিজটার উপরে নামতে না নামতে দেখি সামনে থেকে যে আরেকটা প্লেয়ার নামে নিল, কিন্তু কি হেড ভাই, মাথা নষ্ট ভাই, হ্যাকার ভাই, আমি হ্যাকার। যাই হোক, একটা কিল কিন্তু ফিনিশ দেওয়া ফেলাম। আমার কিল কিন্তু হয়ে গেল 5টা। আমার নেটে একটু প্রবলেম দিতেছে। 5টা কিল হওয়ার পরে আমি সামনে যাওয়ার দিকে মারা পেয়ে গেলাম। তো আমি বলতেছিলাম যে ভাই তোমরা 2টা প্লেয়ার আছো, আমার রিভাইভ দিতে পারবা। ধাক্কা দিতে চাইছিল আমাদের জোন পর, কিন্তু দিতে পারে না কিন্তু। হ্যাঁ, কিন্তু জোনে চলে গেলো। আমি স্কেপটারটা 4-এর উপর দিলাম, 4 নম্বর প্লেয়ারটার উপর দিলাম। 54 খাইছে মনে নাই। কিলটা কিন্তু ডাউন দেওয়া ফেলেছে, তাহলে ডাউন দিল, পরে ডাউন দিল, মানে আমরা ফিনিশ দেওয়ার পর তোমাদের 2 নম্বর প্লেয়ারটা জোন পোষা ব্যাকআপ প্লেয়ারটা কিন্তু আবার চলে গেছে জোনের ভিতরে। দেখেন সেফ জোন কিন্তু পড়ে গেছে। ফাইনাল ফাইট 10 এনিমি, 10 জন এনিমি আছে ফাইনাল ফাইটে। হেলথ কিন্তু কাটতেছে অনেক কাটতেছে। এনিমি আছে 8 জন, আমরা 2 জন, আমাদের 2টা প্লেয়ার আছে আর আমি 9 জন এনিমি হয়ে গেল। আমরা 3টা প্লেয়ার আছি আর ওরা আছে মেবি 6টা প্লেয়ার। 6টা প্লেয়ারে হয়তো সম্ভবত 2-3 স্কোয়াডে হইব। আমার কিন্তু কিল 5টা হয়ে গেছে। আমার নেট একটু প্রবলেম দিতেছে। 5টা কিল কিন্তু হয়ে গেছে আমার। ফাইনাল কিন্তু 5টা কিল হয়ে গেছে। আমরা যা বলছিলাম যে ভুইয়া চ্যালেঞ্জ 2025 সালের নিউ ভুইয়া চ্যালেঞ্জ, আমাদের জোনপুরা কিন্তু মরে গেল। হেলথ যে কাটতেছে ভাই, এই আপডেটের পরে জোনে অনেক হেলথ কাটতেছে। তো এনিমি কিন্তু এখনও আছে 5 জন, আমরা 2 জন, 5 জন এনিমি আছে, যে সম্ভবত 3টা প্লেয়ার আছে ভাই। আর নেট দেখেন দৌড় বাড়তেছে খালি ভাই। এই সময় নেট খারাপ দিলে মাথাটা গরম হয় না বলেন ভাই? তো আর 5টা প্লেয়ার আছে, আমরা 2 জন আর 2টা প্লেয়ার আছে ভাই। আর একটা প্লেয়ার মরে গেল কিন্তু জোনে, সম্ভবত নেটটা খারাপ দিতেছে ভাই। কীরকম লাগে তারা বলেন? এই সময় যদি নেট খারাপ দেয়, 9 মারা গেছে, আমাদের চ্যানেল প্লেয়ারটি কিন্তু একটা ডাউন দেওয়া ফেললো। ডাউন দেওয়ার পর সেও কিন্তু মরে গেল। মরে যাওয়ার পরে আমার নেট দেখেন ভাই, আমি ওই জায়গায় গুলি করতেছি, এই জায়গায় গান চেঞ্জ করতেছে, দেখেন ভাই। मारो मुझे, मारो मुझे, मारो नहीं, ये मजाक हो रहा है। যত নেট খারাপ হোক আমরা কিন্তু ভুইয়া নিয়েই ছাড়বো, যেহেতু আমাদের ভুইয়া চ্যালেঞ্জ দিয়েছিলাম যে 2025 সালে নিউ ভুইয়া চ্যালেঞ্জ। আমাদের চ্যালেঞ্জ কিন্তু কমপ্লিট করতে হবো। আর একটা প্লেয়ার আছে ভাই, সম্ভবত আর একটা প্লেয়ার আছে ভাই। কি হেড মারলাম, সম্ভবত ভুইয়া, বুম।